ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে ইন্টার্নশিপ নিয়ে। গত ভিডিওতে, যেটা আগের ভিডিও একটা আমি দিয়েছিলাম, সেখানে ইন্টার্নশিপ নিয়ে আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় উইথ ইন্টার্নশিপ এবং উইদাউট ইন্টার্নশিপ। কিন্তু ইন্টার্নশিপ নিয়ে ফর্ম ফিল আপ তোমাদের হয়ে গেছে। তোমরা কলেজে অ্যাক্টিভিটি শিডিউলে যে ফর্ম ফিল আপের ডেট ছিল সেগুলো কলেজে আস্তে আস্তে সাবমিট করবে। কিন্তু এরপরেই তোমাদের যে ফোর্থ সেমিস্টার এক্সাম হবে, সেই এক্সামের ঠিক আগে বা ইউনিভার্সিটি থেকে একটা ডেট দেবে, সেই ডেটে তোমরা কিন্তু একটা ডেট দেবে কলেজে, সেই ডেটে গিয়ে তোমাদের কিন্তু ইন্টার্নশিপের পরীক্ষা দিতে হবে এবং সেটা এক্সপার্টদের সামনে। সেটা কিভাবে পরীক্ষা দেবে, কোথায় কি নাম্বার আছে, কত নাম্বার করে আছে, সেই জিনিসটা আজকে তোমাদের আমি বলে দিচ্ছি। সেই জিনিসটা ভালো করে শুনে নাও। দেখো, ইন্টার্নশিপ টোটাল 3 ক্রেডিটের একটা কোর্স, এবং এই 3 ক্রেডিটের যে কোর্স আছে, মানে প্রত্যেক ক্রেডিট মানে তোমাদের আমি কলেজের ক্লাসে বলেছিলাম 25 নাম্বার করে 25 মার্কস, তাহলে 75 মার্কসের এটা একটা পেপার কিন্তু জেনে রাখবে। মানে এই পেপারটা তোমায় কিন্তু এক্সাম দিতে হবে। তোমরা ইন্টার্নশিপ কলেজ থেকে করেছো বা কেউ কলেজের বাইরে থেকে করেছে, ঠিক আছে, যাই হোক না কেন, যে কটা জিনিস তোমাদের দরকার আমি প্রত্যেকটা আজকে স্টেপ বাই স্টেপ বলে দেব। সেই অনুযায়ী তোমরা কিন্তু কলেজে গিয়ে সেই ইন্টার্নশিপ এক্সাম দেবে এবং স্ট্র্যাটেজি নেবে কিভাবে তোমাকে এক্সামটা দিতে হবে, এক্সাম কি করে ক্লিয়ার করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা প্রথমে কিছু ইউনিভার্সিটির আমরা সিএসআর দেখে নেবো, যেখানে ইন্টার্নশিপ নিয়ে কি বলেছে আগে বেসিক আইডিয়াটা জেনে নিই। দেখো, ইন্টার্নশিপ করতে গেলে আমরা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে গিয়ে আমরা ইন্টার্নশিপ করতে পারি, ঠিক আছে। ঠিক ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপ, নাম সামার ইন্টার্নশিপ, মানে তোমরা সামারে করতে পারো, কিন্তু পরে ইউনিভার্সিটির একটা ছোট অর্ডার বেরিয়েছিল, সেটা তো সামারের পরেও হতে পারে। অর্থাৎ সামারি আমরা এখানে করেছি এই সামার ইন্টার্নশিপ, এবং অ্যাটলিস্ট সেটা যেন 15 দিনের একটা কোর্স হয়। এখানে 15 থেকে 30 দিনের মধ্যে এই ইন্টার্নশিপের যেন ডিউরেশন থাকে, মিনিমাম অ্যাটলিস্ট 15 ডেজ যেন হয়। এখানে অনেক আছে, যেগুলো মেন আমি হাইলাইট করেছি সেইগুলি শুধু তোমাদের আমি বলবো, বাকিগুলো তোমাদের না দেখলেও চলবে। এই ইন্টার্নশিপ এক্সামটা তোমাদের বলেছি আমি 75 মার্কসের দিতে হবে। তাহলে 50 মার্কসের একটা প্রজেক্ট নোটবুক করতে হবে, এবং তুমি কলেজে যেদিনকে গিয়ে ভাইবা দেবে এক্সপার্টের সামনে, তোমার ইন্টারনাল এক্সপার্ট থাকবে, এক্সটার্নাল এক্সপার্টও থাকবে, যারা এসে তোমার এই এক্সামটা নেবে, সেইটা তোমার 25 মার্কস। কিন্তু এই প্রজেক্ট নোটবুকের 50 মার্কসের মধ্যেও একটা ভাগ আছে, সেটা আমি তোমাদের বলছি, আমার পরের স্লাইড গুলোতে আছে, সেখানে আমি বলছি। এই প্রজেক্ট নোটবুক যেটা তুমি করবে, এই প্রজেক্ট নোটবুক তোমাকে সাবমিট করতে হবে কলেজে, এবং অ্যাটেন্ডিং দ্য ভাইভা এবং ভাইভা তোমায় দিতে হবে। মানে যেদিন পরীক্ষা হবে সেদিন প্রজেক্ট নোটবুক তোমাদের লাগবে, সেই প্রজেক্ট নোটবুকটা তোমাকে নিয়ে যেতে হবে এবং ভাইভা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এবার এইখানে মেন জিনিস যেটা তোমাকে পাস করতে হবে, দেখো, তাহলে তোমাকে এই যে 75 নম্বরে তুমি পরীক্ষা দেবে, 75 মার্কসের যে এক্সামটা দেবে, সেই এক্সামের 30% কিন্তু তোমাকে পেতে হবে। তার মানে হচ্ছে, খুব ভালো করে যদি আমরা বুঝি, 75-এর 30% মানে হচ্ছে 22.5, মানে মিনিমাম 23 নাম্বার পেলে তবে কিন্তু তুমি পাস করতে পারবে, আদারওয়াইজ তোমার কিন্তু ইন্টার্নশিপে সাপ্লি আসবে। সো কেয়ারফুলি তোমাকে এটা কিন্তু করতে হবে। তাহলে এইটা একটা অর্ডার গেল। আর একটা সিএসআর ইউনিভার্সিটি যেটা বলছে আমি হাইলাইট করেছি সেই জায়গাগুলো, সেটা 15 দিনের কোর্স হতে হবে, এবং প্রজেক্ট নোটবুকটা 2 ক্রেডিটের থাকবে, আর ভাইবা হবে 1 ক্রেডিট, মানে 50 + 25 = 75। এই প্রজেক্ট নোটবুক তোমায় কিন্তু এক্সটার্নাল এক্সপার্টের সামনে গিয়ে তোমাকে ইন্টারভিউটা তোমায় দিতে হবে, এবং সেখানে তোমাকে অ্যাপিয়ার হতে হবে ভাইবা দেওয়ার জন্য। এবার ইন্টার্নশিপের একটা এক্সিট অপশন থাকে, তুমি যদি 30% না পাও তাহলে কিন্তু তুমি এক্সিট করতে পারবে না, ওই যেটা আমি আগের স্লাইডে বললাম। এবার যে মেন জিনিসটা এখানে দরকার, একটা স্টুডেন্ট তুমি উইথ ইন্টার্নশিপ, এখন কিন্তু তুমি উইথ ইন্টার্নশিপ ধরে নিলাম তুমি কিন্তু ফর্ম ফিল আপ করেছো ইউনিভার্সিটিতে 4 সেমের, এবং তুমি অ্যাপিয়ার হয়েছো। অ্যাপিয়ার হওয়ার পর তুমি পরীক্ষা দিয়েছো, ঠিক 6 সেমিস্টার তুমি যখন আবার দেবে, তখন কিন্তু তোমাকে এক্সিট করতে হবে। তুমি যদি এক্সিট না করো ইন্টার্নশিপ থেকে, তাহলে ইউনিভার্সিটি ভাববে তুমি কিন্তু এক্সাম দাওনি, এখনো ইন্টার্নশিপ তোমার, মানে তুমি করবে বলে তারা ধরে নেবে, মানে অ্যাজাম্পশন করে নেবে তুমি এখনো ইন্টার্নশিপ করবে। অর্থাৎ ইউ হ্যাভ টু এক্সিট ফ্রম দ্য ইন্টার্নশিপ অপশন। তাহলে তোমার ইন্টার্নশিপ থেকে এক্সিটও করতে হবে, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও তোমাদের দিয়ে দেবো, এবং সেখানে ঠিকঠাক করে আমি যেটা বলবো সেভাবে তোমরা কাজটা করবে, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। আমি যেটা বললাম, এই যে 3 ক্রেডিটের 2 ক্রেডিট হচ্ছে তোমার প্রজেক্ট নোটবুক এবং 1 ক্রেডিট ভাইবা, এই যে
টু ক্রেডিট মানে হচ্ছে 50 মার্কসের যে প্রজেক্ট নোটবুক বললাম, 15 নাম্বারের একটা অ্যাটেন্ডেন্স থাকবে তোমাকে। 15 নাম্বার তুমি যে ট্রেনিং যেখানে করেছো বা কলেজে বা কলেজের বাইরে, সেখান থেকে তুমি 15 নাম্বার মানে 15 15 30, আর নোটবুকে থাকবে 20 নাম্বার, আর টোটাল ভাইবা দিতে আসবে সেখানে থাকবে 25 নাম্বার। অর্থাৎ তোমাকে তিনটে জিনিস কিন্তু এক্সাম যেদিন তুমি দেবে তোমায় কিন্তু নিয়ে যেতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে একটা প্রজেক্ট নোটবুক করতে হবে। সেই প্রজেক্ট নোটবুক তুমি কিন্তু নিয়ে যাবে। প্রজেক্ট নোটবুক নিয়ে গেলে তোমার একটা ওতে নাম্বার থাকবে। যেহেতু অ্যাটেন্ডেন্সে 15 নাম্বার আছে, 15 মার্কস আছে, তাহলে অ্যাটেন্ডেন্সের একটা কপি কলেজ তোমাকে প্রোভাইড করবে, বা বাইরে তুমি যদি কোনো ইন্টার্নশিপ প্রোগ্রাম অ্যাটেন্ড করো সেখান থেকে তোমায় কিন্তু একটা অ্যাটেন্ডেন্সের কপি দিয়ে দেবে। সেই অ্যাটেন্ডেন্সের কপি তুমি নিয়ে যাবে। তাহলে তোমার প্রজেক্ট নোটবুক হয়ে গেল, অ্যাটেন্ডেন্স হয়ে গেল, এবং তুমি যে অলরেডি করেছো, যেখান থেকে করেছো কলেজ থেকে বা কলেজের বাইরে থেকে, একটা কিন্তু সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা তোমায় নিয়ে যেতে হবে। এবং প্রজেক্ট নোটবুক, সার্টিফিকেট এবং অ্যাটেন্ডেন্স কপিতে যেন কলেজের স্ট্যাম্প সিগনেচার থাকে, তোমার নোডাল অফিসার বা কোর্স কোঅর্ডিনেটরের। এছাড়াও যদি বাইরে থেকেও কেউ করে সেখানেও যেন প্রজেক্ট নোটবুকের শেষ পাতাতে স্ট্যাম্প থাকে, সেই যেন তার মেন্টরকে দিয়ে সাইন করিয়ে নেয়। এবং অ্যাটেন্ডেন্স শিটে যেন তার সিগনেচার থাকে। অ্যাটেন্ডেন্স শিটে যেন সে অ্যাটেন্ড করেছে 15টা ক্লাস বা 20টা ক্লাস, যে যেমন যেভাবে যে প্রোগ্রামটা যেমন সে অ্যাটেন্ড করবে সেইগুলোকে কিন্তু করতে হবে। অর্থাৎ মানে এই জিনিসগুলোকে তোমাকে কিন্তু করতে হবে, আদারওয়াইজ তুমি তাছাড়া কিন্তু তুমি ভাইভাতে অ্যাপিয়ার হলেও তুমি কিন্তু পারবে না। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে কিন্তু নাম্বার থাকে। সেই ক্যাটাগরি গুলোকেও তোমাকে কিন্তু ওয়াইজ তোমায় যেতে হবে এবং কলেজের সাথে তোমাকে টাচে থাকতে হবে। আদারওয়াইজ তা না হলে কিন্তু তুমি সামার ইন্টার্নশিপ টোটাল কোর্সটা কমপ্লিট করতে পারবে না। এন্ট্রি তুমি এখন নিচ্ছ 4th সেমিস্টারে, তোমাকে এক্সিটও আমি বলে দেবো কিভাবে এক্সিট করতে হবে, সেটাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। অর্থাৎ এটা হচ্ছে ইন্টার্নশিপ, একটা সাম আপ করে দিলাম। আর ইন্টার্নশিপের ফর্ম ফিল আপের এই ভিডিওটা আছে, তোমরা এই ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে ফর্ম ফিল আপও তোমরা করতে পারবে। এখন ফর্ম ফিল আপের টাইম চলছে, তোমরা ফর্ম ফিল আপও করে নিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, ভিডিও লাইক করে দেবে, চ্যানেলে থাকবে। আর যদি কিছু অসুবিধা হয় কমেন্টে তুমি আমার থেকে অ্যান্সার জেনে নিতে পারবে। আর যারা আমার কলেজে আছো, কলেজে এসেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।